35-এর ভিতরে শুধুমাত্র 16তম এবং 17তম থেকে মাত্র 18,000 সামথিং নিয়োগ হয়েছে। আর বাকি যে 77,000 এই নিয়োগটা এনটিআরসি গোপন ভাবে জাল সনদ দিয়ে দিয়েছে। আমি শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, ওনার সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যে বক্তৃতা দিয়েছেন তাকে আমি স্বাগত জানাই। তিনি সত্য কথা বলেছেন। আর যে জাল সনদ দিয়ে বাকি 77,000 নিয়োগ দিয়েছেন এটা চাক্ষুষ প্রমাণ। কারণ সংসদে বসে প্রধানমন্ত্রীর সামনে কেউ মিছে কথা বলে না। এটা সম্পূর্ণ এনটিআরসি জাল সনদ দিয়ে এই 77,000 নিয়োগ দিয়েছেন। আপনারা দেখেন তালাশ টিমের 152 নম্বর পর্বে 60,000 জাল সনদের কথা উল্লেখ আছে। দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকাল এবং বিভিন্ন মিডিয়ায় 60,000 জাল সনদের কথা বলা হয়েছে। আর আমাকে এনটিআরসি কর্মকর্তা লুৎফর রহমান আমাকে বিগত 12 দিন আগে আমি ওনার সাথে আলোচনা দেখছি। উনি আমাকে বলেছেন যদি এনটিআরসি এর একটা দুর্নীতি আপনি আমাকে ধরিয়ে দিতে পারেন তাহলে আপনাকে কেন, যে কেউ যদি ধরিয়ে দিতে পারে তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আপনারা সবাই এটা হাইলাইট করেন, 10 লক্ষ টাকা পুরস্কার দেবে যদি এনটিআরসি এর একটা দুর্নীতি ধরিয়ে দিতে পারেন। লুৎফর রহমান বলছে, আমি এটা মিডিয়ার কাছে বলছি, চাক্ষুষ প্রমাণ আমার সাক্ষী আছে। উনি আমার টেবিলে 10 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যদি একটা দুর্নীতি বা জাল সনদের তথ্য ওনাকে জানিয়ে দেওয়া যায়। তা আমরা যে তালাশ টিমের কথা বলেছি, 60,000 জাল সনদের কথা বলেছি, প্রাইভেট জিয়া 2 লক্ষ টাকা দিয়ে সনদ এবং 6 লাখ টাকা চাকরি, এগুলো কি আমার প্রমাণ না? এরপরেও কি আমাকে ওনার সাথে আরো প্রমাণ দিতে হবে? ওনার তো উচিত 10 লাখ টাকা নিয়ে এখনই আমার সামনে হাজির হওয়া। কারণ আমি যে প্রমাণ দিচ্ছি তাতে সম্পূর্ণ প্রমাণ হয়। এর চেয়ে বেশি প্রমাণ যদি দরকার হয় তাহলে উনি নিজেই প্রমাণটা বের করে, আমি আমার জোটা ক্ষয় করে এর চেয়ে বেশি প্রমাণ বের করতে পারবো না। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দিয়েছে, সেখানে আমার 5টা পোস্ট এখনো খালি এবং বিভিন্ন জনের আমি তথ্য নিয়েছি পোস্টগুলো খালি। এই পোস্টগুলো কেন খালি রাখছে আপনারা কি জানেন? এই পোস্টগুলো খালি রাখার একমাত্র কারণ হলো আমাদের 1 থেকে 12তম যারা আছি এদের রোল নাম্বার ব্যবহার করে জাল সনদ তৈরি করেছে এবং এই যাদেরকে নিয়োগ দেয় নাই এদের কাছ থেকে টাকা দাবি করেছে, টাকা দিতে পারে নাই। ওই পোস্ট এখনো খালি রাখছে, টাকা দিতে পারে নাই। প্লাস আমাকে যে নিয়োগ দিবে এই শূন্য পদে আমাকে না দেওয়ার কারণ হলো আমার সনদটার রোল নাম্বার দিয়ে উনি জাল সনদ তৈরি করতে পারে, এই জন্যই আমাকে নিয়োগ দেওয়া হয় নাই। এটা চাক্ষুষ প্রমাণ। কারণ 1 থেকে 12তম ডাটা পূর্বে ছিল না, এই তখনই ওরা জাল সনদ গুলা এই 1 থেকে 12তম রোল নাম্বার ব্যবহার করে জাল সনদ গুলা দিয়েছে। আর এখন বলতেছে বিশেষ বিজ্ঞপ্তি দিবে। এই বিশেষ বিজ্ঞপ্তি দিলে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র যারা 16তম, 17তম, 15তম এরা নিয়োগ পায়, 1 থেকে 12তম নিয়োগ পায় না। এর কারণ হবে কি, ওরা নিয়োগ দিয়ে দেখবে যে এই যে রোল নাম্বার গুলো টিকছে এরা কি আসলে এই রোল নাম্বার গুলো জাল সনদে আছে কিনা। যখনই দেখবে যে জাল সনদে এই রোল নাম্বার গুলো ব্যবহার করা হয়েছে আপনার, তখনই এগুলো আর সিলেক্ট করবে না। অতএব আপনারা সচেতন, আমরা এই সমস্ত জাল সনদের রোল নাম্বারে আমরা থাকতে চাই না। আমরা চাই 1 থেকে 12তম সরাসরি নিয়োগ হবে। একটি আবেদন করবো, সবাইকে সরাসরি নিয়োগ দিতে হবে। অন্য যে 35-এর বয়সের কথা বলেছে, তাহলে দেখেন প্রথম গণবিজ্ঞপ্তিতে 35+ নিয়োগ হয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 35+ নিয়োগ হয়েছে। তাহলে 35+ যদি নিয়োগ না হয় তাহলে এই যে তৃতীয়তে এবং প্রথম গণবিজ্ঞপ্তি নিয়োগ হয়েছে সেটা কি অবৈধ নয়? চতুর্থতে কিভাবে বাদ দিল এবং দ্বিতীয়তে কিভাবে বাদ দিল, তৃতীয়তে আবার এসে নিয়োগ দিল? তাহলে যদি আমাদের বা 13-14তম 35+ নিয়োগ না দিতে পারে তাহলে পূর্বের প্রথম গণবিজ্ঞপ্তি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ হয়েছে সবগুলো অবৈধ ঘোষণা করা হোক এবং সবাইকে ছাঁটাই করে হোক। পিনাকি ভাই,
আপনি সারি আন্দোলনের সাথে যোগাযোগ করেন। আমরা বিগত দিনে শাহবাগে প্রায় 7 মাস অনশন করেছি। এটা নিয়ে অনেক মন্ত্রী মিনিস্টার সাবেক, অনেক শিক্ষাবিদ, অনেক উচ্চ কর্মকর্তারা আমাদের নিয়ে অনেক কথা বলেছেন, অনেক লেখালেখি করেছেন এবং সংসদে এ নিয়ে 3 জন সাবেক মন্ত্রী এবং এমপিরা এই তথ্য নিয়ে উপস্থাপন করেছে। তারপরেও আমাদের নিয়োগ দেওয়া হয় নাই। এটাও একটা কারণ হলো এই যে জাল সনদ, আমাদের রোল নাম্বার দিয়ে জাল সনদ দিয়েছে, এই জন্য আমাদেরকে বারবার 1 থেকে 12 জন বঞ্চিত করতেছে। এসডিএফসি এর মন গড়া নীতিমালা, বারবার মন গড়া নীতিমালা, এক একটা সময় এক একটা নীতিমালা, মানে 16 সালে একটা, 17 সালে একটা, পঞ্চম বিজ্ঞপ্তিতে একটা, চতুর্থতে একটা, এখন নীতি। কারণ আমরা যখন পাস করছি আমাদের নীতিমালা অনুযায়ী আমাদের সরাসরি, আমি আরবারও বলছি যে আমাদেরকে যে নিয়মে পাস করানো হয়েছে, অর্থাৎ 1 থেকে 12তম সনদের মেয়াদ ছিল না, বয়সের কোনো লিমিট নাই, আমাদেরকে সরাসরি নিয়োগ দিতে হবে। দেখেন পিএসসি ড্রাইভার আবেদ আলী এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আকবর আলী খান, পিএসসি ড্রাইভার আবেদ আলী, ওনারা কিন্তু বাঁচতে পারে নাই, ওনারাও কিন্তু ধরা খেয়েছে, ওনারা কিন্তু পিছনের দরজা থেকে পালিয়ে যেতে পারে নাই। এখন কিন্তু ওনারা মামলায় জর্জরিত এবং কোটি কোটি টাকা যে আত্মসাৎ করেছে তারা এখন ধরা খেয়েছে। তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা কিন্তু পিছনের দরজা থেকে পালাতে পারবেন না। সাবেক প্রধানমন্ত্রীর মতো পিছন থেকে বা ছাদ থেকে হেলিকপ্টারে পালানোর সুযোগ পাবেন না। আপনাদের কিন্তু এত হয় না, আপনাদের কি পালাতে হবে কিন্তু নর্দমা ড্রেন থেকে। অতএব আপনারা এখনো ঠিক হয়ে যান, 1 থেকে 12তম সরাসরি নিয়োগ দেন। কারণ হলো সাবেক প্রধানমন্ত্রী যদি জানতো যে কোঠা আন্দোলনে তার পতন হবে, তাহলে কিন্তু প্রথম দিনই তিনি এটা মেনে নিত। ওরকমের কোঠা যদি 14 বারও দিত, প্রধানমন্ত্রীর কিছু আসে যেত না, উনি যদি জানতো যে তার পতন হবে। তাই এনটিআরসিকে বলতে চাই যে আপনারা কিন্তু সাবধান হন এবং আমাদের নিয়োগটা দেন। আপনারাও কিন্তু এখনো জানতে পারতেছেন না এবং স্বপ্নেও দেখতে পারতেছেন না যে আপনাদের কি হবে। আমাদের নিয়োগ না দিলে আপনাদের কিন্তু পরিণত হবে এবং প্রত্যেককে কিন্তু আইনের আওতায় আসতে হবে। কারণ সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে এবং মিডিয়ার কাছে আছে, বাংলাদেশের সকল নিবন্ধনগুলো এগুলো জানে। আমি কিছুক্ষণ আগে বাস থেকে একজনের মাধ্যমে শুনতে পারলাম চালকাঠি একটি মাদ্রাসায় চাল ছিল, তুমি সমস্ত তথ্যগুলো আমার দিচ্ছে, আমি রেকর্ড করে রাখছি। এখন বিস্তারিত ওনার নামটা আমার মনে নাই, আমার কাছে রেকর্ড আছে, যদি প্রমাণ চান আমি প্রমাণ দেখাতে পারবো। তাই সর্বশেষ আমি বলতে চাই, আপনারা 1 থেকে 12তম আলাদা যে কোনো ভাবে একটি আবেদনের মাধ্যমে, আইডি কার্ডের মাধ্যমে, অর্থাৎ আমাদের কিন্তু এক একজনের 2টা 3টা 4টে 5টা সনদ আছে, আমাদের এতগুলো চাকরির দরকার নয়, প্রত্যেকের চাকরির দরকার মাত্র একটি, এবং শূন্যপদ আছে লক্ষাধিক। আমাদের একটি আবেদনের মাধ্যমে আইডি কার্ড থেকে প্রত্যেককে 6-7 নীতিমালা 1 থেকে 12তম নিয়োগ দেওয়া হোক। এবং যদি কোনো সাবজেক্টে পদ খালি না থাকে, আমরা কিন্তু অনার্স মাস্টার্স শেষ করেছি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে 2টি ফার্স্ট ক্লাস এবং 5-এ একটু বৃষ্টি পাওয়া, নিবন্ধন পাস করা, আমি কিন্তু যে কোনো সাবজেক্ট পড়াইতে পারি। আমি আর্টসের ছাত্র ছিলাম, আমি কিন্তু ম্যাথ টিউশনে করি, ম্যাথের ছাত্রদেরকে পড়াইতেছি, ম্যাথ বাদে দিলাম। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বাংলা পড়াতে পারি, সমাজ বিজ্ঞান পড়াতে পারি, অন্যান্য অনেক সাবজেক্ট পড়াতে পারি। অর্থাৎ আপনাদের যদি শূন্যপদ না থাকে, যে এই পদে শূন্যপদ নাই, আপনারা যে কোনো সাবজেক্টে, আমাদের বিশেষ কিছু সাবজেক্ট বাদে সায়েন্স, ধর্ম এবং ইংলিশ, ম্যাথ, এই সাবজেক্টগুলো বাদ দিয়ে আপনারা আমাদেরকে যে কোনো সাবজেক্টে একটা আবেদনের মাধ্যমে নিয়োগ দিতে পারেন। পরবর্তীতে যদি শূন্যপদ হয়, তখন আমাদের এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে ট্রান্সফার করে দিতে পারেন। তাই আমরা এখনো বলতেছি, লক্ষাধিক শূন্যপদ, আমাদেরকে 1 থেকে 12তম সুন্দরভাবে
সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হোক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সমস্ত নিবন্ধনকারীদের যারা দূর দূরান্ত থেকে আগত হয়ে এই বৃষ্টির ভিতরে আন্দোলন করতেছে। আল্লাহ হাফেজ।